আসসালামু আলাইকুম। আমরা আজকে ইংলিশ গ্রামারের ফান্ডামেন্টাল কোর্স অর্থাৎ সেন্টেন্স ওয়ান এই টপিকটা পড়তে দিয়েছিলাম। এই টপিকটা পড়তে হলে আমাদের প্রথমে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে আমাদের ইংলিশের সংজ্ঞা। আসলে আমরা সবসময় আম, আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটাই যে ইংলিশের সংজ্ঞাটা মানে সেন্টেন্সের সংজ্ঞাটা কি। ইংলিশ একটা বিদেশি একটা ল্যাঙ্গুয়েজ, যদিও এটা আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে আমি যদি সেন্টেন্সের একটা সংজ্ঞা খুব ভালো করে বুঝতে পারি, তাহলে সংজ্ঞার ভিতরেই মূলত ইংলিশে যে মূল জিনিস যে কতগুলো শব্দ, শুধু শব্দ হলো হবে না, তাকে পাশাপাশি বা ক্রমান্বয়ে অর্থাৎ গ্রামাটিক্যাল রুলস অর্থাৎ সাবজেক্টের পর ভার্ব, তারপর প্রি ভার্ব, তারপর অবজেক্ট এভাবে বসতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে তুমি বা আমরা যা ভাববো তা দ্বারাও মনোভাব প্রকাশ করতে হবে, যা লিখবো তা দ্বারাও কি সহায়ক মনোভাব প্রকাশ পেতে হবে। আমরা এখানে কিছু এক্সাম্পল, যে এক্সাম্পলগুলো আগেই নোট করা, উম, যে সেটা হচ্ছে একটু যে আই ট্রাইস এর আইটা কি ফ্রম, বা ইট রাইস, বা রাইস ইট, রাইস ইট আই। আমি বাম পাশে যে ওয়ার্ড সেন্টেন্সগুলো আছে সেগুলো মার্ক করে দেখাচ্ছি। যে এখানে একটা দেখা গেল যে এগুলো সবগুলোই সেন্টেন্স। কেন? এর নিজস্ব অর্থ আছে এবং সবগুলো মনের ভাব প্রকাশ করতে পারছে। তার ডান সাইডে যে ওয়ার্ড মিনিং গুলো বা আদার্স, আমি এগুলোকে একটু ট্রাই করে দেখতে পারি যে না, এগুলার একটা সবই ওয়ার্ড আছে বাট পাশাপাশি বা ক্রমান্বয়ে বা শত্রুঞ্জি বসে নাই বা সর্বমূল প্রকাশ করতে পারে নাই। সেন্টেন্সে মূলত বেশ কয়েকটা মেজর তিনটা জিনিস নিয়ে গঠিত হয়। প্রথম হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা কি? মূলত সাবজেক্টটা হচ্ছে একটি সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। অবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই অবজেক্ট। তিন, ভার্ব, যা দ্বারা কোনো কাজ করা বোঝায় তাই ভার্ব। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা ভাষারই এক একটা নির্দিষ্ট কি আছে, ইংলিশের জিএসটি আছে। তো যেমন প্রথমে হতে পারে সাবজেক্ট, বাংলার জিএসটি হতে পারে প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর প্রিভার্ব। ইংলিশের জিএসটিটাও ইম্পর্টেন্ট। কেন? পৃথিবীর সমস্ত ইংরেজি এই একটা মাত্র সংজ্ঞার উপরে লিখিত, পঠিত, গঠিত। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর এই ভার্ব, তারপর প্রিভার্ব, তারপর অবজেক্ট। সো আমরা এই একটা টপিকের উপরে আজকে আমাদের তাহলে প্রথম ইম্পর্টেন্ট যে ক্লাসটা হলো যে ইংলিশের দৃষ্টি। এই ইংলিশের দৃষ্টিটা হচ্ছে এই টপিকটা, যে প্রথমে সাবজেক্ট, তারপর এই ভার্ব, তারপর প্রিভার্ব, তারপর অবজেক্ট। তা আমাদের সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বা মনে রাখতে হবে যে আমরা সাবজেক্ট কি তা জানি তো, এই ভার্ব কি তা জানি তো, পি ভার্ব কি তা জানি তো, অবজেক্ট কি তা জানি তো। আসলে আমাদের পৃথিবীতে কোনো কিছুই অস্পষ্ট বা অনির্দিষ্ট না। সবগুলা জিনিস হচ্ছে স্পষ্ট বা নির্দিষ্ট। অর্থাৎ ইংলিশ ব্যাকরণবিদরা সাবজেক্ট ফর্ম নির্দিষ্ট করছে, এইভাবে চেহারা নির্দিষ্ট করছে, পি ভাবে চেহারা নির্দিষ্ট করছে, এবং অবজেক্টের চেহারা অর্থাৎ অবজেক্টিভ ফর্ম এটা নির্দিষ্ট। যদি যদি আমরা মানে আলাদা আলাদা ভাবে এই চেহারাগুলোকে মার্ক করতে পারি তাহলে আমাদের কোনো প্রবলেম থাকবে না। আপাতত এইটুকুই আমার লেকচার। আমি আশাবাদী যে তোমরা আমার এই লেকচারটা বুঝতে পারছো। তো ভালো থাকো সবাই। তো আলহামদুলিল্লাহ, নেক্সট ক্লাস দেখা হবে ইনশাআল্লাহ।